তিন অনাথ বোনের গাজরের ঘর। আয়না, নাইমা, তিতি নামে তিন বোন ওদের মার সাথে বসবাস করত। ওদের মা খুব ভালো ভালো রান্না করতে পারতো। ওদের মা বাজারে এক এক সময় এক এক রকমের রান্না করে সেগুলো টিফিন বক্স করে বাজারে বিক্রি করত। এবার গাজরের সিজন ছিল, তাই ওদের মা ঠিক করে গাজরের হালুয়া বানিয়ে বিক্রি করবে। তাই সে প্রতিদিন সকাল সকাল বাজারে চলে যেত আর বাজার থেকে তরতাজা গাজর এনে সেগুলো দিয়ে গাজরের হালুয়া তৈরি করত আর তারপর সেগুলোকে প্যাকেট করে বাজারে নিয়ে আবার বিক্রি করত। ওদের তিন বোনের মায়ের হাতে রান্না তো অনেক ভালো ছিল, তাই অনেক বিক্রি হতো। এতে তাদের দিনকাল ভালোই কাটতেছিল। একদিন হলো কি, তাদের মা গাড়ি চাপা পড়ে মারা গেল। তারপর লোক সেখানে জড়ো হয়ে ওদের মাকে বাড়িতে নিয়ে আসে। ওরা তিন বোন এভাবে অনেক কান্নাকাটি করেছিল। এই পৃথিবীতে ওদের মা ছাড়া আর কেউ ছিল না। আর এই বাসাটাও ওরা ভাড়া নিয়ে থাকতো। এখন যেহেতু ওদের মা নেই, তাই বাড়ির মালিকও ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তারা তিন বোন একদম রাস্তায় এসে পড়লো। তারপর এক বোন বলল, এখন কি হবে আমাদের? আমাদের যে এখন থাকার মতন বাড়িও নেই, আমরা কোথায় থাকবো, কোথায় যাব, কি খাবো? তারপর আরেকজন বলল, কাঁদিস না বোন, আমরা ঠিক একটা ব্যবস্থা করে নেব। ওই তো সামনে একটা গাজর বাগান দেখা যাচ্ছে, চল না ওইখান থেকে কিছু গাজর তুলে আমরা খেয়ে নিই, আর মালিক দেখতে পেলে না হয় বলেই খাবো। এই ভেবে ওরা তিন বোন গাজরের বাগানে ঢুকলো গাজর তোলার জন্য। কিন্তু তখনই বাগানের মালিক সেখানে চলে আসে। তারপর মালিক বলল, কিরে হতচ্ছাড়া, তিনজন মিলে আমার বাগানে গাজর চুরি করতে এসেছিস? তোদেরকে এখনই বেঁধে ইচ্ছা মতন পিটাবো। এই তো বলি, আমার বাগানের গাজর যায় কোথায়? তোরাই তাহলে আমার বাগানের গাজর চুরি করিস? তারপর তিন বোনের থেকে একজন বোন বলে উঠলো, আমরা তো আজই আসলাম আপনার বাগানে, আমাদের বাড়ি এখান থেকে কিছুটা দূরে, আমাদের মা কিছুদিন হলো মারা গেছে। আসলে আমরা 2-3 দিন ধরে কিছুই খাইনি, তাই ভাবলাম আপনার বাগানে তো অনেক গাজর, 1-2টা তুলে খাই, তার জন্য আসলাম আর কি। দয়া করে আপনার বাগান থেকে 2-3টা গাজর খেতে দিন। তারপর বাগানের মালিক বলল, যত সব নাটকে নতুন ধান্দা শুরু করছিস, তোদের ভাগ্য ভালো, আমার এখন কাজ আছে, নয়তো তোদেরকে বেঁধে ইচ্ছা মতন পিটাইতাম। আমি আমার কাজে যাচ্ছি, তাই তোদেরকে ছেড়ে দিলাম, বের হ এখান থেকে। এই বলে মালিক ওদের বাগান থেকে বের করে দিল। ওরা তিন বোন সামনে হাঁটতে লাগলো। ওরা জঙ্গলের পাশে এমনই একটা গাজরের বাগান দেখতে পেল, কিন্তু সেখানে কেউ কোনো রকম চাষ করেনি, না কোনো বেড়া দেওয়া আছে। তারপর নাইমা এখান থেকে একটা গাজর মুখে দিতেই বুঝতে পারে এগুলো বিষাক্ত গাজর না, এগুলো উন্নত মানের গাজর, হয়তো কোনো পাখি বীজগুলো এনে এখানে ফালিয়েছে। ওরা তখন তিন বোন মিলে ভরপেট গাজর খেলো। আর ওরা ঠিক করলো জঙ্গলে ওদের জন্য একটা ঘর বানাবে। সেখানে অনেকগুলো গাজর ছিল, তাই ওরা সেই গাজরের গাছ দিয়ে ছোট একটি ঘর বানালো। তারপর ওরা তিন বোন মিলে গাজরের হালুয়া বানিয়ে বিক্রি করলো। ওদের হাতের গাজরের হালুয়া শহরে এর আগে কেউ কখনো খায়নি। আর যারাই ওদের হাতের হালুয়া খেত, ওরাই গাজরের হালুয়ার ফ্যান হয়ে যাচ্ছিল। অল্প কিছুদিন পর ওরা নিজের একটা দোকান দিল হালুয়ার। আর ওদের এত বেচাকিনি হলো যে ওরা বড়লোক হয়ে গেল। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।